আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায়, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম যেমনিভাবে নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, ঠিক অনুরূপভাবে যাকাতকেও ফরজ করেছেন। তাই যাকাতের বিধানাবলী জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে যাকাতের যে বিধান আছে, কারণ রমজানের বিধান নিয়ে ইতিমধ্যে আমরা অনেক আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা অনেকেই রমজানে যাকাত দিয়ে থাকি। তো যাকাতের অনেকগুলো স্তর বা বিন্যাস আছে, আপনার কাছে সংক্ষিপ্তভাবে আমরা শোনার চেষ্টা করব। যাকাত যে বিষয়টা আছে, আমরা জানি ইসলামের যে 5টা স্তম্ভ ধরা হয়, এর মধ্যে অন্যতম হলো যাকাত। এবং যেমনভাবে আমাদের রোজা ফরজ, নামাজ ফরজ, ঠিক একইভাবে যাকাতও ফরজ, যদি তারপর নেশাব পরিমাণ মাল হয়। নেশাব মানে সে যদি সামাজিকভাবে ধনী হিসেবে আখ্যায়িত হয়। ধনী হিসেবে আখ্যায়িত হওয়ার জন্য যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে ইসলামে, সেটা হলো কারোর কাছে যদি 52.5 তোলা রূপার অথবা 7.5 তোলা স্বর্ণের সমান সম্পদ যদি থাকে। এখন যেহেতু আমাদের দেশে রূপার দাম কম, স্বর্ণের দাম বেশি, সেই হিসেবে আমরা মুফতিয়ানে কেরাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে নিসাব ধরার ক্ষেত্রে আমরা রূপারটাই ধরব। রূপারটা কী আছে যে 1800 টাকা যদি ধরি, 52 তোলা রূপা মানে 95,000 টাকা। কারোর কাছে যদি 95,000 টাকা এক বছর পরিমাণ সময় থাকে, কোন টাকাগুলো? যে টাকাগুলো হয়তো স্বর্ণের মূল্য অথবা রূপার মূল্য অথবা ক্যাশ, সেটা ক্যাশ পকেটে থাকুক, ব্যাংকে থাকুক, ডিপোজিট হিসেবে থাকুক, মানে দীর্ঘমেয়াদী হিসেবে থাকুক, অথবা সঞ্চয়পত্র হিসেবে থাকুক, যে কোনোভাবেই থাকুক, ক্যাশ মানে যেটার মালিক অথবা কারোর কাছে কর্জ দিয়ে রেখেছে, এরকমও যদি ক্যাশ হয়, যে কোনো ক্যাশ, স্বর্ণ, রূপা, এই 3টা প্লাস কারো যদি ব্যবসা থাকে, তার ব্যবসার যে সম্পদ আছে, এই 4টার যে সম্পদ আছে, এই সম্পদগুলো আমরা একত্র করব, হিসাব করে যদি দেখি যে এক বছর পরিমাণ সময় তার কাছে 95,000 টাকার ছিল, তাহলে তার উপর যাকাত ওয়াজিব, যাকাত দিতে হবে। যাকাত দেওয়াটার ব্যাপারে আমাদের একটা দৃষ্টিভঙ্গি হলো কি, রমজানে এতগুলি টাকার যাকাত আমি কীভাবে দিব? বিশেষ করে যারা মহিলা আছেন তাদের হলো স্বর্ণ থাকে, স্বর্ণ অলঙ্কার থাকে, স্বর্ণ অলঙ্কারের যে যাকাত দিতে হবে সেই টাকাটা তার কাছে থাকে না, তো টেনশনে পড়ে যায় আমি কীভাবে যাকাত দিব। এটা সহজ সমাধানটা হলো যে আমি যাকাত হিসাব করব। যাকাত হিসাব করে আমি দেখলাম যে আমার যাকাত আসতেছে 15,000 টাকা। এই 15,000 টাকাটা আমি আজকে দিয়ে দিতে পারি, এই মাসে দিতে পারি, আগামী মাসে দিতে পারি, পরের মাসে দিতে পারি, এর পরের মাসে দিতে পারি। আমি এক বছরের মধ্যে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু যাকাত আদায় হয়ে যাবে। আমরা সমস্যা মনে করি যে এখনই দিতে হবে, তাহলে আমরা হিসাবই করব না, যাকাতই দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে রক্ষা করুক, আমরা যেন সহজে যাকাত দিতে পারি। আরেকটা বিষয় বলে দিই, আমরা অনেক সময় আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে হয়। যদি তারা যাকাত নেওয়ার উপযুক্ত হয়, তাহলে আমি যদি মনে মনে নিয়ত করি যে আমি যাকাত থেকে দিলাম, তাহলে এই মাসে আমি 1,000 দিলাম বা 2,000 টাকা দিলাম, পরের মাসে আরও 2,000 টাকা দিলাম, এভাবেও কিন্তু যাকাত আদায় করে দেওয়া যায়। তাহলে আমার যাকাতও আদায় হয়ে গেলো, ফরজ আদায় হয়ে গেলো, আবার আল্লাহ তাআলার বিধান যে আছে সেটাও সুন্দর করে আদায় হলো। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে যাকাতের বিধান নিয়ে আমরা কথা বলছিলাম। যাকাত দেওয়ার পুরস্কার আছে, না দেওয়ার সম্পর্কে শাস্তির ঘোষণা পবিত্র কোরআনে আছে। ইয়াউমা ইউহমা আলাইহা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে সেই দিন যারা স্বর্ণ, অলংকার ইত্যাদির যাকাত না দেবে, এগুলোকে গলানো হবে, গলিয়ে সাপ বানানো হবে এবং তাদের চেহারার মধ্যে ধ্বংসন করতে থাকবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। গলিত তাম্রের মতো এগুলোকে করে তাদের বিভিন্ন জায়গাতে সেঁক দেওয়া হবে। তাদেরকে বলা হবে
তুমি যে সম্পদকে উপার্জন করেছ, সঞ্চয় করেছ, জমা করেছ, তুমি তো তার জাকাত দেওয়া নেই, সুতরাং আমরা হলাম সেই সম্পদ। এজন্য প্রিয় দর্শক, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এবং মোহতারাম বলেছেন যে জাকাতের জন্য দুইটা শর্ত, যে আপনার কাছে যদি প্রায় 1 লক্ষ টাকা থাকে আর সেটা বছর পূরণ হয় এবং নেশাব পরিমাণ মাল হয়, অর্থাৎ 95,000 টাকা আপনার কাছে 1 বছর অলস টাকা পড়েছিল, যেটা আপনি জমিয়েছেন বা কোনো কারণে, এইভাবে এই পরিমাণ টাকা যার কাছে জমা হবে তার উপরে জাকাত ওয়াজিব। কারণ মুফতিয়ানে কেরাম একটি বিষয় বলেছেন, আনফা আলিল ফকারা, যে ফকিরদের উপকার হয় যেই নেশাব ধরলে ওই নেশাবটা ধরেই জাকাত দেয়া। ধন্যবাদ। জাকাতের উপরে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। তবে দর্শক মণ্ডলীর সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আশা করছি ততক্ষণ সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর ফিরে এসেছি আমরা জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম জাকাতের বিধান নিয়ে। জাকাত ইসলামের 5টি স্তম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা অনেকেই মাহে রমজানে জাকাত দিয়ে থাকি, তাই আমাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসেব করে জাকাত দেওয়াটা ফরজ, দিতেই হবে। এখানে কোনো রকম লামসাম জাকাত দেওয়া উচিত নয়। আরেকটি বিষয় হলো যে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় জাকাতের কাপড় ক্রয় করি বা এই ধরনের কিছু আমরা ক্রয় করি, চিন্তা করি। বাজারেও দেখা যাচ্ছে যে জাকাতের কাপড় এমনভাবে পাওয়া যায় যেটা ব্যবহারযোগ্য নয়, এই ধরনের পাতলা কাপড় পাওয়া যায়। আসলে তো জাকাতের সম্পদটা আমি গরিবকে দিচ্ছি, তিনি যেন তার ন্যূনতম প্রয়োজন পূরণ করতে পারেন, এমন পোশাক দিলাম যেই কারণে তিনি তার প্রয়োজনই পূরণ করতে পারলেন না, দেখানোর জন্য উনিও পেলেন আমিও দিলাম, জাস্ট এতটুকু আসলে জাকাত আদায় হবে যথেষ্ট নয়। জাকাতের জন্য অবশ্যই ইখলাস জরুরি, অবশ্যই আমার সম্পদকে পবিত্র করার জন্য জরুরি, রেজায়ে মাওলা জরুরি। শাইখের কাছে আমি একটি বিষয় শুনবো, যে এই যে স্বর্ণের জাকাতের কথা আপনি বললেন, যে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। আমাদের দেশে কিন্তু স্বর্ণের মান কয়েক ধরনের আছে, আপনিও জানেন, সারা বিশ্বে চলে। 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, 17 ক্যারেটও থাকতে পারে। তো সেক্ষেত্রে দামটা ঠিক করবে কিভাবে? আচ্ছা, এখানে বিষয়টা হলো যে আমরা যখন স্বর্ণ কিনতে যাই, মার্কেটের থেকে যখন কিনতে যাই, ধরেন এই মুহূর্তে স্বর্ণের দাম আছে 1.5 লাখ টাকা। যদি আমি আবার স্বর্ণকে বিক্রি করতে যাই, তারা বলেই দেয় যে 20% লেস, মানে 20% বাদ যাবে। মানে আমি বিক্রি এখনই, মানে কেনার পরে যদি 1 ঘন্টা পরেও বিক্রি করতে যাই, তাহলে তাদের সিস্টেম হলো 20% বাদ যাবে। মানে আমি যদি অন্য কারোর কাছে বিক্রি করতে যাই তাহলে 20% বাদ যাবে। সেই হিসেবে আমরা বর্তমান যে বাজার দর আছে সেই বাজার দর থেকে 20% বাদ দিয়ে আমরা জাকাতের মানে সম্পদ হিসাবে হিসাব করব। যেটা আমরা এই মুহূর্তে যেটা আমাদের মার্কেট আছে 1,48,000 হলো 22 ক্যারেট, তাহলে এটা 80%, মানে 20% বাদ দিলে 80% থাকবে। 80%-এর মূল্য আসে 1,21,000 টাকা। আবার 21 ক্যারেট আছে, 21 ক্যারেটের মূল্য আছে 1,41,000। এটাকে যদি আমরা 80% ধরি তাহলে এটা হবে 1,16,000 টাকা। এভাবে 18 ক্যারেট আছে একটা, ওটা যদি আমরা ধরি ওটা হবে 99,000 টাকা। তাহলে আমরা 18 ক্যারেটের ক্ষেত্রে আমরা 99,000 টাকা ধরবো, 21 ক্যারেটের ক্ষেত্রে 1,16,000 ধরবো, আর 22 ক্যারেটের ক্ষেত্রে 1,21,000 টাকা ধরে আমরা এটার মূল্য ধরবো। মূল্য যা আসবে সেই মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আমরা যে কথাটি এখানে আলোচনা এসছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় জাকাতের কাপড় আমরা খুঁজি, এবং বিভিন্ন জায়গাতেও দেখা যায় যে এখানে জাকাতের মাল পাওয়া যায়, তো জাকাতের কাপড়কে আলাদাভাবে যেন তৈরি করা হয়। আসলে এই বিষয়টা কি ঠিক? এটা হলো আমাদের মানসিকতার দৈন্যতা। আমাদের আমরা আসলে মানসিকভাবে মনে করছি গরিব যে আছে, গরিবকে এটাই দিতে হবে, মানে এ না। জাকাত কিন্তু এটা তার হক, তার হক। আমার যে আছে টাকাটা আছে, টাকার মধ্যে 39 ভাগ আমার, আর 1 ভাগ হলো সে মালিক। তার মালিকানা যে জিনিসটা আছে সেই মালিকানা থেকে ভালো জিনিসটা সে পাবে। আমরা 10 জনকে না দিই, আমরা 8 জনকে দিই, 7 জনকে দিই, কিন্তু ভালোটা দিই। আপনি সুন্দর বলছিলেন। যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি ধন্যবাদ। দর্শক, আপনি কানেকশন পাচ্ছেন না, আপনি চেষ্টা করুন। মোহতারামের কাছে যে বিষয়টা আমি জানতেছিলাম, আমরা আলোচনা করছিলাম যে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে জাকাতের যেই কাপড়ের যে বেশকমটা দেওয়ার যে তারতম্যটা, এটা আপনি বলছেন যে আসলে অনুচিত না, অনুচিত, এটা অনুচিত একটি কাজ। আসলে জাকাতটা কিভাবে দেওয়া উচিত? জাকাত দেওয়ার ক্ষেত্রে যে মূল যে বিষয়টা আছে, ক্রাইসিস, প্রয়োজনটা, তার প্রয়োজনটা কি আছে। আমরা আসলে যে
কাপড়টা দিয়ে থাকি লোক দেখানোর জন্য, যে না আমরা গ্যাদারিং করতে পারবো, একটা 100 জন লোক হবে, 200 জন লোক আসবে, সবাই লাইন ধরে অনেকক্ষণ অপেক্ষা করতেছে, আমরা ফটো সেশন করবো, হ্যাঁ ফেসবুকে দেখাবো, এটার জন্য আমরা করি। এটা না করে বরং আজকে একটা আমার প্রতিবেশী আছে, তার প্রয়োজন আছে, তার বাচ্চার চিকিৎসার জন্য দরকার, অথবা তার ঘরে খাবার নেই, খাবারের জন্য দরকার, অথবা একজন লেখাপড়া করতেছে, তার লেখাপড়ার জন্য কিছু দরকার, মাদ্রাসা পড়ুক বা কলেজে পড়ুক, যে কোনো ছাত্র আছে, অভাবী ছাত্র আছে, তার মানে পড়ার চালিয়ে নেওয়া দরকার। এই সমস্ত অভাব দেখে দেখে যখন আপনি টাকাটা দিবেন, একটা হলো জাকাত তো আদায় হবে, অভাব পূরণের যে সহযোগিতা করলেন সেটার জন্য আর বাড়তি আলাদা আপনি পুরস্কার পাবেন। সুন্দর আপনি বলছিলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন। জি, বলতেছি আমার স্বামীর তো টাকা আছে, ও যাকাত দেয় কিন্তু পুরো টাকা যাকাত দেয় নাকি আমাকে সঠিক বলে না, কিন্তু এর হচ্ছে একটা হিসাব কি পরকালে আমাকে দিতে হবে? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বিষয়টা হলো স্বর্ণের মালিককে, স্বর্ণের মালিক যদি আপনার স্বামী হন তাহলে আপনার স্বামীকেই দিতে হবে। স্বর্ণের মালিক যদি আপনি নিজে হন, আর একটা কথা অনেকে মনে করে যে স্বর্ণ 7.5 ভরি না হলে মনে হয় জাকাত লাগবে না, এটা ভুল ধারণা। কারণ 7.5 ভরি স্বর্ণের সাথে সাথে আমাদের যদি একটা টাকাও থাকে, স্বাভাবিকভাবে আমাদের কাছে 10 টাকাও 20 টাকা 50 টাকা 100 টাকা থাকে, তাহলে এই 100 টাকাও যদি থাকে আর স্বর্ণ যদি আমার 1 ভরি থাকে, তাহলে 1 ভরি স্বর্ণের দাম বললাম যে 22 ক্যারেটে 1,21,000 টাকা, আর আমার কাছে 100 টাকা আছে, তাহলে 1,21,100 টাকার মালিক আমি। এখন এটা থেকে 40 ভাগের 1 ভাগ আমাকে জাকাত দিতে হবে, এবং সেটা যদি স্বামী দিয়ে দেন তাহলে ওনার পক্ষ থেকে অনুগ্রহ হলো, যদি উনি না দেন তাহলে আপনার পক্ষ থেকে দিতেই হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই প্রশ্ন করতে চেয়েছেন, যান্ত্রিক কোনো সমস্যা থাকতে পারে, কানেকশন লাইন আমাদের কাছে পর্যন্ত হয়তো বা আপনাদের আওয়াজ পৌঁছে নেই। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। জাকাতের বিধান নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের একটি প্রশ্ন করেছেন যে স্বামীর সম্পদ আছে, জাকাত উনি দেন, বাকি সম্পূর্ণ সম্পদের জাকাত দেন না, জাকাত আদায় হবে কিনা? আসলে জাকাত যতটুকুর উপরে উপরে ওয়াজিব অতটুকু পুরোটাই দিতে হবে। অর্ধেক দিয়ে বাকি অর্ধেক না দেওয়াটা, এটা জাকাত পুরোপুরি আদায় হবে না। যতটুকু দিয়েছেন অতটুকুতে সওয়াব পাবেন, কিন্তু জাকাত পুঙ্খানুপুঙ্খ আদায় করে যাকে বলে সেটার জন্য হিসেব করে জাকাত দিতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে উনি তো জাকাতের ক্ষেত্রে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করছেন, আমরা বলবো যথাযথভাবে আদায় করছেন না, তার গুনাহকে আপনাদের আসবে কিনা, আপনারা পাবেন কিনা? হ্যাঁ, যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে গুনার কিন্তু একটা ভাগ আপনাদেরও থাকবে। যদি সাপোর্ট না থাকে, তার মধ্যে ধিক্কার থাকে, তাকে বোঝানো থাকে এবং তাকে ধমকানো থাকে, বা বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং আন্তরিকভাবে সেটাকে আপনারা অপছন্দ করেন, ঘৃণা করেছেন, তো সেক্ষেত্রে তো আসলে যিনি কাজ করেছেন তিনি দায়ী থাকবেন। যিনি এই কাজের সাথে সাপোর্ট নাই তিনি কিন্তু এই কাজের সাথে। একটা বিষয় হলো যে আমি যেহেতু স্বর্ণালঙ্কার ব্যবহার করতেছি, কতটুকু ব্যবহার করতেছি কি আছে, যেমন আমি নামাজ পড়া শিখেছি, যেমনভাবে আমি রোজা রাখা শিখেছি, এরকমভাবে জাকাতের হিসাব করাটাও শিখতে হবে, না হলে অন্য একজন যে পারেন তার কাছে গিয়ে হিসাব করতে হবে। হিসাব করে আমাদের হাতে সময় একদম নেই। ধন্যবাদ, আরেকদিন আপনার কথা শুনবো। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, আমরা আশা করছি আপনারা শরীক থাকবেন। জেসিএক্স ইসলাম আমরাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল কারীম আপনাদের পছন্দকে কবুল করেন, মঞ্জুর করেন। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا كريم يا رحيم. مولاي كريم, জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে আপনার শাহী দরবারে হাত তুলে আছি। পর্দার আড়ালে কত মানুষ হাত তুলে আছেন, সঠিক সংখ্যা আপনি ছাড়া আর কেউ জানেন না। ইয়া করিম, মেহরবানি করে সকলের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন।
ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের দিলের নেক হাজাতগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ যাদের মাওলাই কারীম পরামর্শে পৃষ্ঠপোষকতায় ইয়া আল্লাহ জেসিএক্স ইসলাম আমরা সরাসরি সম্প্রচার হচ্ছে, এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, জেসিএক্স পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন আমাদের দেশে, দেশের বাহিরে অনেক মানুষ, মাওলাই কারীম সকলকে আপনি মাফ করে দেন। মাহে রমজানের ফজিলা বারাকা আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ মাহে রমজানের तमाम ফজিলত বারাকাত আমাদেরকে দান করেন। ইয়া করিম ইয়া রহিম, আমরা ক্ষমা চাই আপনার কাছে, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মাগফিরাতে তাম্মা আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ মাগফিরাতে তাম্মা আমাদেরকে দান করেন। আমাদের সাহরি, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল, আমাদের দান ও সাদাকা যে যতটুকু করেছেন, যতটুকু করতে পেরেছেন, तमाम ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار يا مجير يا مجير يا مجير. اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.